এইরকম গরম গরম ভাতে ধোয়া ওঠা একদম গরম ভাত, এর সাথে চিকেনের একটা হালকা ঝোল দুর্দান্ত খেতে লাগে। তাই প্রথমে ভাতটা আমি দিয়ে দিলাম। সুন্দর চিকেনটা বানিয়েছি। তা চিকেনটা আমি কিভাবে বানিয়েছি তা এটা দেখতে গেলে ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এইরকম গরম ভাতের সঙ্গে আর এরকম ধোয়া ওঠা মানে গরম গরম চিকেন খেতে সত্যি খুবই সুন্দর লাগে। দেখুন চিকেনটা কত নরম আর শক্ত হয়েছে। তো এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আর কিভাবে আমি চিকেনটা বানালাম তা দেখতে গেলে পুরো ভিডিওটা আপনারা দেখবেন। এখানে 750 চিকেন নিয়ে নিয়েছি আর এর মধ্যে টক দই দিয়ে দেবো। একশো গ্রাম টক দই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে 8 ঘন্টার মতো রেখে দেবো। এইভাবে পাতলা ঝোল করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে আর শরীরের পক্ষে খুবই ভালো। একদম কম তেলে চিকেনটাকে খুব ভালো করে টক দইয়ের সঙ্গে মাখিয়ে নিয়েছি। দেখুন এইভাবে মাখিয়ে 8 ঘন্টার মতো ঢাকা দিয়ে 8 ঘন্টা রেখে দেবো। এইভাবে পেঁয়াজ কেটে রেখেছি, একটা বড় সাইজের পেঁয়াজ দুটো এইভাবে কেটে নিয়েছি। আর এখানে আদা রসুন ছাড়িয়ে ছোটো ছোটো করে আদা পিস করে রেখেছি, রসুন ছাড়িয়ে রেখেছি। আর এখানে একটা বড় টমেটো নিয়েছি। এবার সবগুলো খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার কড়াই বসিয়েছি, কড়াই সামান্য তেল দেব। এবার তেলের মধ্যেই সমস্ত কিছু দিয়ে দেব, দিয়ে হালকা করে একটু ভেজে নেব। হালকা লাল করে একটু ভাজা হয়ে গেছে। এবার এই সমস্তটা একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে একটা মিহি পেস্ট করে নেব। এবার ঢেলে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব, নিয়ে মিক্সিতে একটা মিহি পেস্ট করে নেব। আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই আবার তেল দেবো। রান্নাটা খুব অল্প তেলে করে অল্পই তেল দেবো। এবার এখানে আলু কেটে রেখেছি, কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এবার এই তেলের মধ্যে আলুগুলো দেবো। তার আগে এখানে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো দেব আর একটু লবণ দেব। দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে একটু ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। লাল লাল ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেলের মধ্যে ফোড়নে দেব গোটা জিরে দেব, গোটা গরম মশলা দেব, দারুচিনি এলাচ লবঙ্গ আর জায়িত্রী আর দুটো তেজপাতা দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে সামান্য চিনি দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। চিনিটা মেলাসা হয়ে যাওয়া পর্যন্ত। হ্যাঁ, চিনিটা মেল হয়ে গেছে। এবার এখানে দেখুন, এখানে চিকেনটা রেখেছিলাম দই মাখিয়ে, এবার এই চিকেনটা এখানে দিয়ে দেবো। দেখুন ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। একটু নাড়াচাড়া করে নিয়েছি দেখুন। এবার এখানে রেখেছিলাম গুঁড়ো মশলাগুলো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এবার এই মশলাগুলো এখানে দিয়ে দেবো। দিয়ে আরও ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি।
এবার মিক্সিতে রেখেছিলাম যে মশলাটা মিহি করে বেটে নিয়েছিলাম, এবার এই সব মশলাটা এখানে দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার সমস্ত মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। যেহেতু এখানে আলুর পিসগুলো বড় বড় ছিল, তাই এই ভাজা আলুগুলো এখানে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এবার থালা ঢাকা দিয়ে দিয়ে আমি 5 মিনিট এটাকে কষে নেব। এভাবে ঢাকা দিয়ে দেবো। এভাবে ঢাকা খুলে খুলে মাংসটা কষতে হবে। মাংসটা কত তেল বেরিয়ে এসছে। এবার চিকেনটা আর একটু ঢাকনা খোলা অবস্থায় একটু ভালো করে কষে নেব। পুরো কষা হয়ে গেছে। এবার মিক্সিতে জল দিয়ে এই মিক্সি জলটা এখানে দিয়ে দেবো। এখানে গরম জলটা কিছু না, গরম জলটা দিয়ে দেবো। খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু থেকে পাতলা ঝোল করবো তাই জলটা একটু বেশি দিলাম। আর একটু জল দেব, দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন চিকেনটা একদম রেডি হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেব। খুব বেশি তেল দিলে অল্প তেলেই এইভাবে একটা চিকেনের ঝোল বানিয়ে নিলাম। আর এবার উপর দিয়ে গরম মশলা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। দেখুন আলু দিয়ে চিকেনের ঝোলটা একদম রেডি।